করতেছেন, আপনি জিনা ব্যভিচার করতেছেন, নামাজ পড়তেছেন, আপনি মিথ্যা বলতেছেন, নামাজ পড়তেছেন, মানুষের গীবত শিকায়ত পর নিন্দা করতেছেন। কই নামাজ? বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেক্ষাপটে আসছে এইসব নামাজের জন্য দুজক, শুধু দুজক নয়, ভয়াবহ কঠিন একটা শাস্তিকর একটা দুজক। বলি নাউজুবিল্লাহ। যারা নামাজও আদায় করে মানুষের গীবত করে, যারা নামাজও আদায় করে মানুষের মনে দুঃখ কষ্ট দেয়, কি হুজুর তাই না? ছোট্ট একটা সূরা আপনি তরজমা করে দেখবেন, আর আয়াতাল্লাযী কাযযাবা বিদ্দীন। এ রাসূল, তুমি কি তাদেরকে দেখে আসো যারা ধর্মকে অস্বীকার করে? আমরা যে ইসলাম ধর্ম 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 বলি না, এই ধর্মকে যারা অস্বীকার করে, তুমি কি তাদেরকে দেখে আসো? হুজুর তো স্তব্ধ মারা গেছে, হুজুর কি স্তব্ধ মারা গেছে। যারা হলো কাযযাবুদ্দিন, যারা মিথ্যা বলে, যারা ধর্মদ্রোহিতা করে, আল্লাহ রাসূলকে ইঙ্গিত করে বলা হয়েছে তুমি কি তাদেরকে দেখিয়াছো? ইউকাযযিবুদ্দিন হাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন ওরা হলো ওই সম্প্রদায়, ওই পৃথিবীতে বান্দা বান্দি যারা এতিমকে তারাও দেয়, খাবার দেয় না, এতিমকে ভৎসনা দেয়। এতিম হলো 100 কাঠা জমি পাবে, তারাই দেয়। এতিম হলো 5 কাঠা জমি পাবে, ভোগদগল আত্মসাৎ করে খায়, তারাই দেয়। এতিম হলো আপনার থেকে 10টা টাকা পাবে, আপনার কাছে তার বাবা অথবা মা আমানতের দাঁড়িয়ে রেখে গেছে, এরা হলো তারাই দেয়। এরা হলো ধর্মদ্রোহিতা। এরা যদি হজ করে, যাকাত দেয়, পৃথিবীর সমুদয় আমলগুলো করে, আল্লাহ রাব্বুল আলামিন আগে জানাই দিলেন এরা হলো ধর্মদ্রোহিতা। আর ধর্মদ্রোহিতার কখনো কোনো দিন কোনো আমলগুলো কবুল হবে না। বলি নাউজুবিল্লাহ। তাহলে আমরা কোন স্টেপে আছি? নামাজ 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 নামাজ